আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে কাঁঠালের বিচি নিলাম আর ডাঁটা নিলাম, চিংড়ি মাছ দিয়ে পাক করব। চলেন আমার সাথে আমি কিভাবে পাক করি। আমি এখানে পেঁয়াজ আর কাঁচা ঝাল দিয়ে তেলটা দিয়ে সুন্দর করে একটু ভাজতেছি। ভাজা শেষ হলে আমি চিংড়ি মাছ দিব, গুঁড়া চিংড়া দিয়ে দিলাম। এখন চিংড়াটা একটু ভাজি করে নিব। হাফ চামচ হলুদ দিলাম, হাফ চামচ মরিচ দিলাম, একটু পানি দিলাম, মশলাটা পুড়ে যাবে। চামচ লবণ দিলাম, ছোট একটা রসুন বাটা দিলাম। এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষে গেছে, এখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। উপরে তেল উঠে গেছে, এবার ডাঁটা দিয়ে দিলাম। ডাঁটার ভিতরে পাতাগুলো খুব ভালো ছিল না, সব কাটা কাটা ছিল, যার জন্য বেশি পাতা দিতে পারলাম না, শাকগুলো বেশি দিতে পারলাম না। এখন আমি এটাকে কষাবো, এটাকে ভালো করে কষাবো। তারপরে ফুটানো গরম পানি দেব। যে কোনো রান্নার ভিতরে ফুটানো গরম পানি দিলে ভালো হয়, কিন্তু সবসময় করা থাকে না, যার জন্য আমিও দিতে পারি না। ফুটানো পানিটা দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। আসলে যে কোনো সবজি, যে কোনো মাছ মাংসের ভিতর পানি ফুটিয়ে দিলে স্বাদ লাগে জিনিস। মাছ সবজির যখন থাকে না, তখন আমিও নর্মাল পানি দিয়ে দিই। এখন ঢেকে দেব। আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম। ডাঁটাটা বেশি মিষ্টি না, যার জন্য আমি একটু হাফ চামচ চিনি দিয়ে দিলাম, একটু টেস্টের জন্য। কাঁচা ঝাল দিয়ে দিলাম। এবার আমি উঠাবো। হয়ে গেছে আমার, একদম নিবিল চুলায় রেখেছিলাম। ডাঁটাটা একটু কম সিদ্ধ হয়েছে আমার কাছে মনে হয়েছিল, কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে দেখলাম। খুবই সুন্দর হয়েছে, কালারটাও দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এখন উঠাবো, চুলাটা অফ করে দিলাম। বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। গুঁড়া চিংড়া, কাঁঠালের বিচি, ডাঁটা শাক, দেখেন কত সুন্দর হয়েছে। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবার জন্য ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন। খোদা হাফেজ।